কিছু মানহীন কন্টেন্ট ক্রিয়েটর ও হলুদ সাংবাদিকতার খপ্পরে পড়ে এক মেয়ে ও একটি পরিবারের করুণ পরিণতি উঠে আসে। এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা আমাদের সময়ের গল্প, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানহীন কন্টেন্ট ক্রিয়েটর ও হলুদ সাংবাদিকতার খপ্পরে পড়ে একটি মেয়ে ও একটি পরিবারের করুণ পরিণতি উঠে আসে। ঠিক এমনটিই বললেন নির্মাতা প্রিন্স রোমান পিকিউ। গল্পের নাম হচ্ছে সুরাইয়া। সুরাইয়া হচ্ছে একটা বস্তির মেয়ে, যে বস্তিতে থাকে আর কি। আর তার প্রধান পেশা হচ্ছে সে একজন চাওয়ালি, চা বিক্রি করে। আর অপরদিকে হচ্ছে যে গল্পের প্রধান পুরুষ চরিত্র যিনি জুনায়েদ বাগদাদি, সে হচ্ছে একজন স্বপ্নবাজ তরুণ, যার স্বপ্ন হচ্ছে সে একজন দেশ বরেণ্য কিংবা বিখ্যাত জনপ্রিয় একজন ব্লগার হবে। সো এই হচ্ছে দুইটা রিভার্স ক্যারেক্টার আর কি, একটা একেবারেই বস্তির আর একটা খুবই পশ একেবারে ভালো ফ্যামিলির একটা ছেলে। সো এই দুটো চরিত্রকে নিয়ে আমাদের এই জার্নিটা এগোচ্ছে। ভালোবাসা, বিশ্বাস আর সামাজিক মূল্যবোধ সবকিছুই দেখা যাবে এই নাটকের গল্পে। নাটকে অভিনয় করেছেন রিয়ামণি ও জুনায়েদ বাগদাদি। নাটকের বিষয়বস্তু ও চ্যালেঞ্জিং দিক নিয়ে জানতে চাইলে তারা বলেন, একটা বস্তির মেয়ে যে কিনা চা বিক্রি করে, তার ফ্যামিলিতে বাবা মা দুজনেই আছে, তবে সে চা বিক্রি করে আর এই সংসারটা চালায়। আর আমাদের যে আরেকজন মেইন কোয়ার্টিস্ট আছে, সে হচ্ছে একজন ব্লগার, ব্লগ মেক করে। সো সেই জায়গা থেকে সে আমাকে খুঁজে বের করে। আমার চাটা বেশ পপুলার, সবাই পছন্দ করে। সো সে আমাকে খুঁজে বের করে একটা ভিডিও মেক করে, যেটাতে আমি ভাইরাল হয়ে যাই। আর সেটা ভাইরাল করাটা হয়েছিল নেগেটিভলি। সো বেসিক্যালি এটা নিয়েই কাহিনীটা, একজন ব্লগার আর একজন চাওয়ালি নিয়ে কাহিনীটা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি আসলে প্রত্যেকটা গল্পকেই ধরেন প্রেমের দৃষ্টিতেই দেখি। আর বিষয়টা এরকম না যে আমি সবসময় রোমান্টিক গল্পই করি। আমি কাজটাকে ভালোবাসি, আমি কাজের প্রতি ধরেন অনেস্ট থাকার চেষ্টা করি, এবং সেই ক্ষেত্রে ধরেন আমি কাজের প্রতি রোমান্টিক, আই থিঙ্ক সো। তো এমন না যে এই গল্পটা বা এই ক্যারেক্টারটা আমার কমফোর্ট জোনের বাইরে, আমি এরকম করি না। আমাকে এই গল্পটা খুব বেশি ইন্সপায়ার করেছে। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন তুতিয়া ইয়াসমিন পাপিয়া, নূরে আলম, নয়ন সহ আরো অনেকেই। আমি হলো একজন সহজ সরল মহিলা, যার মেয়ে একটু বুদ্ধিমান, ছোটখাটো ব্যবসার মতো করে। গরিব মানুষ আমরা, চা বিক্রি করে আমার মেয়ে, এভাবেই সংসার চলে। এরকম একটা ক্যারেক্টার। মেয়ে যা বুঝায়, অনেক কিছুই বুঝি না, কিন্তু মেয়ে যা বলে সেটাতেই বিশ্বাস করি আর কি। আজকে যে নাটকটিতে অভিনয় করছি, নাটকটির নাম হচ্ছে সুরাইয়া। এই নাটকের মূল গল্প হচ্ছে যে এখনকার যুগে সবাই ভাইরাল হতে চায়, সেই ভাইরাল বিষয়টাই এখানে উঠে এসেছে। এবং এই ভাইরাল হতে গিয়ে বা ভাইরাল করতে গিয়ে যেই অনেক সময় মানুষ বিপদগ্রস্ত হয়, অনেকের ক্ষতি হয়, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সুরাইয়া এমন একটি গল্প যা আমাদের ভাবাবে। সুরাইয়া এমন একটি গল্প যা আমাদের ভাবাবে। ভিউ আর ভাইরালের দৌড়ে কিভাবে হারিয়ে যাচ্ছে মানুষের অনুভূতি, প্রেম, প্রতারণা আর বাস্তবতার টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকের মনে নাড়া দেবে, এমনটি প্রত্যাশা টিম সুরাইয়ার। জাকির আহমেদ, কালের কণ্ঠ।